সন্দেশখালী পিয়ালি ওরফে মাম্পি দাসকে নিয়ে হাইকোর্টে প্রশ্নের মুখে পুলিশ। এখনই পিয়ালি দাসকে জেল থেকে ছেড়ে দেওয়া উচিত, এমনই মন্তব্য কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের। লঘু ধারায় মামলার নোটিশের টোপ দিয়ে গ্রেফতার। এর পেছনে কার মাথা কাজ করছে, পরিকল্পনাই বা কার? রাজ্যকে এই প্রশ্ন হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের। নিম্ন আদালতের বিচারক বা পুলিশ কি নির্দেশ জানেন না? সুপ্রিম কোর্টের নির্দেশ কি জানেন না? এই প্রশ্ন উত্থাপন করা হয়েছে বিচারপতির তরফ থেকে। আমরা বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। অর্ণবাংশু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। অর্ণবাংশু, মাম্পি দাসের বিষয়ে যখন আজকে আদালতে পুরো বিষয়টা ওঠে, তখন বিচারপতি বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেছেন। পুলিশের ভূমিকা নিয়েও তার কিন্তু প্রশ্ন ছিল। কি হলো আজকে এই বিষয়ে হাইকোর্টে? দেখো, মাম্পি দাস অর্থাৎ পিয়ালি দাসকে অবিলম্বে মুক্ত করতে হবে হাইকোর্ট নির্দেশ দিয়েছে, কিন্তু হাইকোর্টের যে অবজারভেশন সেটা কিন্তু অবশ্যই রাজ্যের পক্ষে স্বস্তিদায়ক নয়। কারণ আদালত বক্তব্য যে লঘু ধারায় মামলা নোটিশ করা হয়েছে, টোপ দিয়ে গ্রেফতার করা হয়েছে। কারণ মাম্পি দাস যখন সারেন্ডার করতে যায় নিম্ন আদালতে, তখনই তাকে বলা হয় যে আপনার বিরুদ্ধে গুরুতর ধারা প্রয়োগ করা হচ্ছে, তাই আপনাকে অ্যারেস্ট করা হবে। এইটা কেন করা হচ্ছে? এটা কি এর পিছনে কারো মাথা কাজ করছে? পরিকল্পনা কার? এই প্রশ্ন তোলা হয়েছে কিন্তু বেঞ্চের তরফ থেকে। যে কারণে আজকে বেঞ্চ কিন্তু নিঃশর্তভাবে মাম্পি দাসকে বলা হয়েছে তাকে এখন আপাতভাবে ছাড়তে হবে। তার বিরুদ্ধে যে গুরুতর ধারা রয়েছে ধারার উপর কোনো ইনভেস্টিগেশন হবে না, লঘু ধারা মামলাগুলো ইনভেস্টিগেশন করতে পারবে পুলিশ, কিন্তু অবিলম্বে মুক্ত করতে হবে পিয়ালি দাসকে। সেক্ষেত্রে রাজ্য পুলিশের ভূমিকা এবং নিম্ন আদালতের বিচারকের উদ্দেশ্য তার কিছু গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ ছিল বিচারপতি জয় সেনগুপ্ত। আমি সেগুলো একটু জানবো অর্ণবাংশু। দেখো, অবশ্যই, কারণ হচ্ছে যেহেতু বলা হয়েছিল যে কিছু বিষয়বস্তু রয়েছে, সেখানে কিন্তু কলকাতা রাজ্য পুলিশ এবং কিন্তু কোর্টের ক্ষেত্রে অনেক কিছু দেখার বিষয় রয়েছে। এটা আদালত মন্তব্য করেছিল যে নিম্ন আদালত কি জানেন না যে সুপ্রিম কোর্টের নির্দেশ কি রয়েছে, যে সারেন্ডার করতে হলে কি করতে হয়। রাজ্য পুলিশ কেন কেস ডায়েরি দেখায়নি, এই প্রসঙ্গে তোলা হয়েছে। কারণ কেস ডায়েরি না দেখে নিম্ন আদালত সারেন্ডার করার সময় কি হবে এটা গ্র্যান্ট করলো রাজ্য পুলিশের আবেদনটা, সেটা কিন্তু অবশ্যই সুপ্রিম কোর্টের নির্দেশে পরিপন্থী, তার বাইরে যাচ্ছে। সেই কারণেই কিন্তু এই মন্তব্য করা হচ্ছে নিম্ন আদালতের বিচারকের উদ্দেশ্যে। ধন্যবাদ অর্ণবাংশু। আর এই বিষয় নিয়ে রাজনৈতিক চাপানো তো তুঙ্গে, রাজনৈতিক মহল থেকে একাধিক প্রতিক্রিয়া উঠে এসছে, শোনাবো। মহামান্য আদালত আজকে শুনে বলেছেন যে এটা কোনোভাবেই এটাকে হেফাজতে নেবার মতো কেস নয়। নিম্ন আদালত ভুল করেছে এবং কোনোভাবে ওকে জেলে রাখা যাবে না, ওকে রিলিজ করতে হবে। তো আমরা খুব খুশি যে অ্যাটলিস্ট বিচার শেষ পর্যন্ত মানুষ পাচ্ছে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলে তার উত্তর পাওয়া যাচ্ছে। এবং আমাদের মাম্পির মতো একটি নির্দোষ মেয়েকে যেভাবে বিজেপি না করার জন্য তাকে যেভাবে চাপ দেওয়া হয়েছে, যেভাবে হেনস্থা করা হয়েছে, অসম্মান। কালকে আমি দেখা করতে গেছিলাম বসিরহাট জেলে, হাওয়াও করে কাঁদছে, দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে কি অত্যাচার। মানে বলছে আরশোলা পড়া জল, সেই জল খেতে হচ্ছে, কোনো জল বাইরে থেকে দেওয়া নিয়ম নেই। কেউ গিয়ে টাকা জমা দিলে নাকি ওখানে একবেলা খাওয়া বলে, শুধু বিস্কিট খেয়ে আছি আজকে 3 দিন। তো এরকম একটা, আমি কোনো অন্যায় করিনি, দোষ করিনি, আই এম নট এ ক্রিমিনাল। আমাকে জেলে পুরে রাখবে 10 দিন বিকজ আমি বিজেপি করি। বিচারপতি ঠিক কথাই বলেছেন। মাননীয় বিচারপতি জয় সেনগুপ্ত তিনি জানেন যে সংবিধানে যে মানবাধিকার আছে এবং ক্রিমিনাল আইনের যে সমস্ত ধারা আছে, তার ভিত্তিতে একটা মানুষকে যথাযোগ্য প্রাথমিক প্রমাণ ছাড়া হেফাজতে নেওয়া যায় না। আজকাল হেফাজতে নেওয়াটা নীতি দাঁড়িয়ে গেছে, পুলিশ কাউকে ধরে হাজির করলেই সঙ্গে সঙ্গে হেফাজতে পাঠিয়ে দেওয়া হচ্ছে। সেই জন্যই বিচারপতি মন্তব্য করেছেন, সন্দেহ কারণে। আদালতের বিষয়ে আমাদের কোনো মন্তব্য করা থাকে না, কিন্তু এটা ঘটনা যে একজন আদালতের বিচারপতি, এর আগে দেখেছি উচ্চ আদালতের বিচারপতির বিরুদ্ধে কুমন্তব্য করেছেন, এখন দেখলাম হাইকোর্টের বিচারপতি নিম্ন আদালতের বিচারপতির বিরুদ্ধে কুমন্তব্য করেছেন। আমরা বিচার ব্যবস্থার প্রতি শ্রদ্ধা, কিন্তু একাংশ বিচারপতি এমন সব আচরণ বা কার্যকলাপ করেছেন এর আগে, তাতে সামগ্রিকভাবে বিচার ব্যবস্থার মুখটাই কলুষিত হয়েছে। আমরা আবারও বলছি, এই মাম্পি দাস এর বিরুদ্ধে কথা বলেছেন স্বয়ং বিজেপির মন্ডল সভাপতি গঙ্গাধর কয়াল, কিভাবে সাজিয়ে রেপ ভিকটিম বানিয়ে কমিশনের কাছে সাদা কাগজে সই করে জমা দিয়ে হাইকোর্টের একাধিক রায় সুপ্রিম কোর্টে খারিজ হয়ে গেছে। ঠিক একইভাবে নিম্ন আদালতের রায় হাইকোর্ট মনে করেছে যে এই রায় সঠিক হয়নি, অবজারভেশন অন্যরকম। আদালতের বিষয়ে আমরা ঢুকবো না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ।
জি 24 ঘন্টা।